এভরিওয়ান। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো আমি এখন একটু ঘুরতে যাচ্ছি, ঘুরতে বলতে একটুখানি কাঁচরাপাড়ায় যাব হাজবেন্ডের সাথে। ও আর মা এসছে, আই মিন আমার শাশুড়ি মা। তো মা বললো যা তোরা দুজন কোথাও ঘুরে আয়। তো ঠাম্মার দিদা নাতির কাছে থাকুক, আমি আমার বরের সাথে টুক করে একটু ঘুরে আসি। হেলমেট পরা পছন্দ করি না, তাও বাইকে যাব, বর হাতে হেলমেট ধরিয়ে দিল, সেফটির জন্য তো পরতেই হবে। তো বেরিয়ে যাচ্ছি, ওকে একটু দেখিয়ে দিই, তোমাকে একটু দেখাচ্ছি। ঠিক আছে, বরকে দেখানোর কথা বলতেই বর আমাকে বলে আমাকে দেখাবি না, আমার শরম লাগে। আমরা দেবাদেবী বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে ঘুরতে কোথায় এসেছি বলো তো? কল্যাণী টু হুগলি ব্রিজে। ইঞ্জিনিয়ারদের মাথায় যে কত বুদ্ধি, কি যে তৈরি হচ্ছে আমি তো কিছুই বুঝি না। হাই, এখন চলে এসেছি আমরা ব্যান্ডেলের কাছাকাছি, একটা গঙ্গার ধার না রাস্তার ধারেই, মানে এখানে ব্রিজ তৈরির কাজ হচ্ছে, তো ওটাই দেখতে আসলাম। ভিউটা দেখিয়ে দাও। তো আমি এখন চলে এসেছি কল্যাণী রোজ ফার্মে। তোমরা ব্যানারটা দেখে নাও, তোমরা এখানেই ঠিকানাটা পেয়ে যাবা। তো এখন চলে এসেছি আমাদের কল্যাণীর একটা নার্সারিতে, একটু গাছ দেখতে, শীতের গাছগুলো কেমন উঠেছে সেগুলো দেখতে। আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, এই চারা গাছগুলো একদম ছোট্ট পটে দেওয়া আছে, আর এনারা এই গাছগুলোকে একের পর এক বড় পটে দিয়ে এগুলো গ্রোথ করাবে। আর এখানে সব গাঁদা গাছ, গাঁদা গাছগুলো দেখো কীরকম সারিবদ্ধভাবে রাখা আছে, কি সুন্দর লাগছে দেখতে পরপর। আমি তো আমার বরকে বলছি ভালো করে ভিডিও করো। আর এই তো এই গাছগুলোকে দেখে পুরো মোরগঝুটি গাছের মতো লাগছিল, মোরগঝুটি ফুল গাছ। আমি তো ভাবছিলাম সেটাই, তারপরে দেখি না। এখানে অনেক জারবেরা গাছও আছে, কিন্তু জারবেরা গাছগুলোতে ফুল ফোটা নেই, তা বোঝা যাচ্ছে না কোনটা কোন কালার হবে। তোমরা দেখো কত ধরনের ইনডোর প্লান্টও আছে, কত ভিন্ন ধরনের সাকুলেন্ট, মানে আমি তো এত একসাথে দেখিনি। এই নার্সারিতে তোমরা ভিজিট করতে পারো, আশা করি খুব ভালো লাগবে, খুব বড় নার্সারি। তো আমি এগুলো কিচ্ছু নেব না, এগুলো আমি পরে নেব, আমার ছেলেটা বড় হোক, তখন সাজাবো যখন ঘর তখন। তো আমি এখান থেকে দুই একটা গাছ নিলাম, বেশি নেব না, কারণ এবার বেশি আমি কেয়ার করতে পারবো না ছেলের জন্য। তো দুই একটা নিলাম, কারণ গাছ না হলে শীতকালটা জমেই না, আমার ভালোই লাগে না, কারণ আমি একজন গাছ প্রেমী। তো আসার পথে এই আন্টির থেকে ছেলের জন্য একটা ডগি নিলাম। তো এখানে একটা দোকান ছিল, এই দোকানটা থেকে আমি হারটা নিলাম, তোমরা জানিও কেমন লাগছে। যে বঙ্কুইন পূজা চলে এসেছে, তোমার মা চলে এসেছি। ঠিক আছে, এখন আমি আর কথা বলতে পারবো না, আমার ছেলে কান্নাকাটি করছে, তোমাদের সাথে পরে কথা হবে। এখন বাড়ি চলে এসেছি, কিপটে বর কিছুই খাইয়ে আনেনি। তো বাড়িতে এসে বললো একটু ডিম টোস্ট কর আর একটুখানি স্যান্ডউইচ বানা, তো আমি বানিয়ে দিলাম, আমি আর মা মিলে। তো এটাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এই যে ঠাম্মি এসে নাতিকে নিয়ে ব্যস্ত আছে। আজকেও টিভি চলছে, কিন্তু আজকে নাতির দিকে বেশি নজর। দেখো নাতি কিভাবে তাকিয়ে আছে আমার ফোনের দিকে। ওমা, নাতিকে লাস্ট কবে দেখলা? পরশুদিন দেখলা, আজকে দেখে ভালো লাগছে তো নাতিকে? আবার নাতির প্রেমে পড়ে যেও না। টাটা করে দে বাবা, টাটা করে দে।